হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু থাইল্যান্ড ট্রিপ পার্ট 10। আজকে আমরা যাব ক্র্যাবি অ্যাওনাং, সেখান থেকে 4 আইল্যান্ড ট্রিপে। আমাদের গাড়ি এসে গেছে আমাদেরকে রিসিভ করতে। এখান থেকে আমাদেরকে নিয়ে যাবে যেখান থেকে বোট ছাড়বে সেই জায়গায়। তো আমরা এই ট্রিপটা বুক করেছিলাম লোকাল ট্রাভেল এজেন্ট থেকে। আমাদের রিসর্টের ঠিক বাইরেই অনেকগুলো ট্রাভেল এজেন্সি ছিল, কিছুটা নেগোশিয়েট করে আমরা এই ট্রিপটা বুক করেছিলাম 3400 ভাট আমাদের 7 জনের জন্য। আমরা গেছিলাম লো সিজনে, তো রেটটা সেই অনুযায়ী ওরা চার্জ করেছিল। আমরা যখন স্টার্ট করেছিলাম তখন ওয়েদার ভালো ছিল, রোদ ছিল, কিন্তু ওখানকার ওয়েদার খুব আনপ্রেডিক্টেবল। অক্টোবরের ফার্স্ট উইকে এই রোদ এই বৃষ্টি, সেই কারণে আমরা দুটো আইল্যান্ডে ট্রাভেল করতে পেরেছিলাম, বাকি দুটো আইল্যান্ড আমরা ট্রাভেল করতে পারিনি। চিকেন আইল্যান্ড আর টুপ আইল্যান্ড আমরা যেতে পারিনি, কারণ আমরা অলরেডি ভীষণ রকম ভিজে গেছিলাম। তো যাওয়ার সময় তো বেশ রোদ ছিল, আস্তে আস্তে ওয়েদার মেঘলা হতে শুরু করলো। আমরা ভয় পাচ্ছিলাম যে সঙ্গে বাচ্চা আছে, যদি আমরা পুরো ভিজে যাই। যদিও আমরা ছাতা নিয়ে ক্যারি করছিলাম, কিন্তু ওই ছাতাতে তো আর বৃষ্টি মানে না, সমুদ্রের বৃষ্টি বেশ জোরেই আর কি, আর বোটটাও বেশ জোরে চলছিল, একটু ভয় ভয় লাগছিল। অবশেষে আমরা গিয়ে পৌঁছলাম ফ্রানাং কেভ, র্যালি বিচ। এখানে থেকে যেখানে নামাবে সেখান থেকে র্যালি বিচ বেশ অনেকটা হাঁটা, প্রায় 40 মিনিটের মতো তো মনে হয় হাঁটতে হয়েছে আমাদেরকে। কিন্তু দৃশ্য ভীষণ সুন্দর, অপরূপ দৃশ্য প্রকৃতি। এখানে অনেকে থাকে, তাই লাগেজ ক্যারি করে নিয়ে যাচ্ছিল। যেরকম ফিফি আইল্যান্ডে আমি বলেছিলাম হোটেলস আছে, রিসর্টস আছে, পাবস আছে, ক্যাফে আছে, মাসাজ পার্লার, ঠিক এখানেও সেরকমই। এখানে অনেকে এসে প্রকৃতির মাঝখানে থাকে, কারণ এখানটা ভীষণ নিরিবিলি। আমরা ঘুরে দেখতে লাগলাম। যাওয়ার পথে অনেক রিসর্ট, ক্যাফেজ এসব দেখলাম। আমাদের বেশ ভালোই লাগছিল, কারণ ওয়েদারটা বেশ হাওয়া দিচ্ছিল, মানে সানি ওয়েদার তখন ছিল না, অলরেডি মেঘলা হতে শুরু করে দিয়েছে, আর বৃষ্টিও পড়বে আমরা সেটাও ভয় পাচ্ছিলাম। তো আমরা হাঁটতে শুরু করলাম র্যালি বিচের দিকে। এইবার র্যালি বিচে হচ্ছে একদিকে, আর আরেক দিকে হচ্ছে সমস্ত হোটেলস এন্ড অল। তো সেখানে ঘুরে আমরা র্যালি বিচের দিকে যেতে শুরু করলাম। এখানে একটা ক্লিফ, যেখানে রক ক্লাইম্বিং হচ্ছিল। তো এখান থেকেও বেশ কিছুটা হাঁটা, প্রায় আরো 15 মিনিট বোধহয় আমরা হেঁটেছি। আর যাওয়ার পথে এই কেভস গুলো আছে, দেখতে ভালোই লাগছিল, নতুন অভিজ্ঞতা। আর বাচ্চা নিয়ে যেহেতু যাচ্ছিলাম, হাঁটতে একটু সময়ও লাগছিল। যেতে যেতে কিছুটা পৌঁছানোর পর আমরা এই পেলাম র্যালি বিচ। ভীষণ সুন্দর ওয়াটার, পুরো গ্রিনিশ, একটা গ্রিনিশ ব্লুইশ ওয়াটার। এখানে অনেকে স্নানও করছিলেন, আমরাও এনজয় করতে শুরু করলাম। কিন্তু ভয়ও লাগছিল যে বৃষ্টি যদি পড়ে, এতটা দূর আমাদের আবার ফেরত যেতে হবে যেখান থেকে আমাদের বোট ছেড়েছে। অ্যাজ ইউজুয়াল আমরা পুরো ভিজেও গেছিলাম। তারপরে আবার আমরা গিয়ে পৌঁছলাম পোডা আইল্যান্ডে। পোডা আইল্যান্ডে সন্ধ্যা নেমেছিল, সেখানেও টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। যেই তারপরে আবার জোরে বৃষ্টি, টিপটিপ বৃষ্টি। এই জন্য আমরা টুপ আইল্যান্ড আর চিকেন আইল্যান্ড যেতে পারিনি, কিন্তু পোডা আইল্যান্ডও ভীষণ ভীষণ সুন্দর।